সেই মুর্শিদকে চোখে আড়াল করে ফেলে। ওই ভক্ত জানে মুর্শিদ চোখের সামনে না থাকা কত যন্ত্রণা, কত
পৃথিবীতে যে কখনো হারায় না সে কখনো হারানোর দেখা সে কখনো বুঝতে পারে না। যে যাকে হারায়, যে যার ভালোবাসার মানুষকে হারায়, হৃদয়ের মানুষকে হারায়, সেই ভক্ত সেই ব্যক্তি বুঝে হারানোর কত যন্ত্রণা, কত জানা। আজকে একটি কথা, আমার মনের একটি কথা, যে কথাটা আমার কখনো বলা হয় নাই। এই যে আমার হাসরত চান এখানে বসে, আমি বাবার সাথে তার ভক্ত সফরে অনেক জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই রংপুর লালমনিরহাট পর্যন্ত আমি বাবার ভক্ত, যেখানে মাওলানা ভাসানীর অনেক হাজার হাজার ভক্ত মিলে সেখানে, ওইখানে গিয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে বাবার সাথে। তো যেই কথাটা আমার মুর্শিদ আমার চোখের সামনে নেই, যদিও তিনি আমার হৃদয় জুড়ে সবসময় আছে থাকবে, তারপরেও কিছু কিছু মানুষকে দেখি মুর্শিদের কথা বারবার মনে পড়ে। আমার হাসরত বাজান এমনই একজন, আমার যিনি মুর্শিদ, আমি তাকে দেখলে আমার কেন জানি মনে হয় আমি তাকে দেখতেছি না, আমি আমার স্বয়ং মুর্শিদ দেখতেছি। আমার হৃদয়ের কথা কখনো বলা হয় নাই যদিও। তো আমার মুর্শিদ, আমি মনে করি এখানে হাসরত চাল আমার সেলিম চাল এখানে বসে আছে। আবার তার সাথে তেমন আমি তার সাথে প্রেম করতে পারি না, এখানে শুনছি গুরুর প্রেমের নাকি অনেক যন্ত্রণা হয়, যারা হয় গুরুর সাথে তো একজন ভক্তের হৃদয়ে হৃদয়ে বিনা তারে তার লাগানো থাকে, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে আমার আত্মার একজন দেবতা, আমার হৃদয়ের দেবতা। তার সাথে আমার বিনা তারের তার আছে, যেই তারের টানে যখন আমার হৃদয় বিনার মধ্যে আমার মুর্শিদ নামটা বেজে ওঠে, তখন আর আমি আমার মধ্যে থাকি না। প্রেম করছিল রাবিয়া বসরি তার গুরুর সাথে, আগুন আগুন বলে চিল্লাইতো গভীর রজনীতে। মানুষ যখন ঘুমায়া যায় তো মুর্শিদের প্রেমের আগুন এমন দাও দাও করে জ্বলে। গভীর রাত যখন গভীর হইতো, সবাই যখন ঘুমিয়ে যাইতো, রাবিয়া বসরি কান্না করতো, আগুন আগুন তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আগুন কি হয়। এই কথা শুই না গ্রামবাসীরা বলতেছে, ও ভাই তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি না জানি কার ঘরে আগুন ধরছে। এই আগুন আগে নিভাইতে হবে, কারণ চুরে নিয়ে গেলে কিছু ছুঁয়া যায়, আগুনে পড়লে কিছু থাকে না। গ্রামবাসী উঠছে আগুন নিভানোর জন্য, যখন কিছু দূর গেছে যায় দেখে একটা পাগল, একটা পাগলি রাস্তা দিয়ে দৌড়ায় আর বুকের মধ্যে থাপড়ে আগুন আগুন তোমরা কে কোথায় আছো, আমার ঘরটা যে আগুনে পুড়িয়া যাইতেছে, তোমরা নিভাইয়া দিয়া যাও। রাবিয়া বসরিকে ডাইকা কয়, এই পাগলি থামো, তুমি যে আগুন আগুন বলে চিল্লাইতেছো, তোমার আগুনটা লাগছে বই সেটা তো আগে বলবা। তোমার ঘর না দেখি ভালোই আছে, তুমি তাহলে এই গভীর রাতে আগুন আগুন বলে চিল্লাই আমাদের আরামের ঘুম কেন হারাম করতেছে। রাবিয়া বসরি কয়, ভাই রে, আমি যে আগুনের জন্য আমি চিল্লাইতেছি, এই আগুন যে কেমন আগুন, এই আগুন যে কেমন আগুন, এই আগুন তোদেরকে দেখানো যাবে না। এই আগুন যে আমার মুর্শিদের প্রেমের আগুন, এই আগুন যে আমার ঘরে উঠাতে দেয় না, আমার বাইরেও শান্তি দেয় না। এই আগুন যে আমার ভিতরটা ফুইরা এই আগুনে ছাই হয়ে যাইতেছে। তোরা কি পারবি আমার এই আগুন নিভাইতে? যদি পারস তাহলে নিভাই। গ্রামবাসী পাগল হয়ে গেছে, ঘর ভালো, সবকিছু ভালো, আমাদের ঘুম নষ্ট কইরা এখন আমাদের সাথে হাসি তামাশা করতেছে। তুমি যদি আজকে আগুন না দেখাইতে পারো, তোমার এই গ্রাম থেকে থাকবে। রাবিয়া বসরি কয়, তোমরা আমার আগুন দেখতে চাও, ওটা ছুরি এনে দাও, আমি তোমাকে আগুন দেখাবো। তখন গ্রামবাসীর একটা ছুরি এনে দেয়। রাবিয়া বসরি যখন ছুরিটা হাতে নিয়ে তার হাতের মধ্যে কাটলো, যেখানে একজন সাধারণ মানুষের শরীর কাটলে বের হয় লাল রক্ত, রাবিয়া বসরি তার গুরুর প্রেমাগুনে এমন পুরা পড়েছে, তার শরীরের রক্তটুকু লাল নাই, তাও কালো হয়ে গেছে। রাবিয়া বসরি কয়, দেখ তোর আমার মুর্শিদ কেমন পুরা পড়াইছে।
তাও কালো হয়ে গেছে ছায়ের মতো। তাই মুর্শিদের প্রেমের যে কত যন্ত্রণা এই জানাই পুরে ছাই করে নিজেকে খাঁটি করতে পারছে, তারাই কেবল খাঁটি ভক্ত হইতে পারছে। আমার তো কোনো সাথে প্রেম করা হয় না, কিন্তু আমার মনে হয় আমার হাসপাতাল যখন কথা বলে আমি যেন আমার মুর্শিদের মুখ থেকে আমি কথা শুনছি। তাই আমি আমার মুর্শিদের কাছে সদা সর্বদা আমি একটা কথাই আমি সদা সর্বদা আমি মনে প্রাণে চাই। এটা শুধু গান নয়, এটা আমার হৃদয়ের কথা। কি মধুর বাণী হাসরত আমার তোমার মুখের বাণী ওরে বন্ধ কতই পরাণ ভৈরবের সুরি ওই সুরধ্বনি বাবা
তোমায় নিয়ে আমার জীবনে আরে বন্ধু তোমার জীবনে লাভলু ভাই রে কত বধু আলা কত বেশি আমি জাগিয়া তোমার দিয়ে জীবনে বুরহান জীবনে আসলে কত মানুষ আছে আইনা বাজার আজকে কত মানুষ আসছে অনেকেই চলে গেছে অনেকেই আছে কিন্তু যেই মানুষটা স্মরণে আজকে আমার বুড়হান জানা উনি যখন ছিল তার সাথে কত মধুমাখা স্মৃতি উনি যদি থাকতো আজকে এখানে বসতো বৈশাখ আমাদের সাথে ধর্মের বিনিময় সবাই আছে কিন্তু সেই মানুষটা না তবে ওই মানুষটার স্মৃতি সবার বুকের মধ্যে যখন ওই মানুষটাকে মনে করা হয় তখন মনে হয়ে যায় ওই মানুষটার কথা কত রাত কত দিন কিভাবে তার সাথে কাটাইছে তাই প্রাণের মুর্শিদের কাছে আগেই নালিশ করে রাখি আমি তোমার মুখের বাণী যেন আবারও শুনতে পারি আমি যেন সেই শেষ বিদায়ের সময় তোমার ওই রূপটা দেখে
তোমাকে আমি রাখি বলে ওরে বাজারে আমি রাখি বলে দরদিরে লইয়া যায় সময় দরকার সবে আমি কেমন আরে বাউল কবি রহমানে সে আশাতে রাতটা সর্বসাধারণ জনগণ